হ্যাঁ, আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসি বি1 পেপারের একটা কমপ্লিট সাজেশন ইংলিশ অনার্সের ওপর দিয়ে দেব এবং এই পেপারটা খুবই কঠিন এবং জটিল একটা পেপার, যার জন্য আমি সাজেশন দেওয়ার জন্য এতগুলো দিন ওয়েট করলাম। কিন্তু আজকে তোমাদের একটা কম্প্যাক্ট আনসার দিয়ে দেব প্রত্যেকটা কোয়েশ্চেনের। তোমরা জানো আমি শুধুমাত্র কোয়েশ্চেন নিয়ে আমার সাজেশনে আলোচনা করি না, এর সঙ্গে আনসারও কিন্তু থাকে। আনসারের পিডিএফ খুব অল্প মূল্যের বিনিময়ে তোমরা পারচেস করে নিতে পারো এবং আমার আনসারের একটা স্পেশালিটি যারা নিয়েছো তারা অলরেডি জানো, এটা কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা। কারণ ইংলিশ অনার্সের ক্ষেত্রে মূল যে প্রবলেম হয় সেটা হচ্ছে জটিল ভাষা মেমোরাইজ করার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় এবং ঠিক টাইমের মধ্যে সেগুলো লেখা যায় না। আমি কিন্তু আমার আনসারগুলো খুব সহজ সরল ভাষায় তোমাদের কাছে প্রেজেন্ট করি, যাতে একবার থেকে দুবার পড়ে নিলে, এক দুবার লিখে প্র্যাকটিস করলে একদম ইজিলি তুমি পরীক্ষায় যাতে লিখতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে? তাহলে যাদের মনে হচ্ছে এই পেপারের জন্য এখনো পর্যন্ত আনসারের প্রবলেম হচ্ছে, নিজের কাছে সঠিকভাবে আনসার গোছানো নেই, অথবা তোমার আনসার আছে কিন্তু জটিল, মুখস্থ হচ্ছে না ভালোভাবে, তাহলে কিন্তু এই পেপারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও। শুধু এই পেপারে নয়, আগের 3টে পেপারেও 5th সেমিস্টারের ভিডিও অলরেডি আপলোড হয়ে রয়েছে, তার সাজেশন এবং এই পেপারের সাজেশন ইন্ডিভিজুয়ালিও নিতে পারো, সমস্ত 5th সেমিস্টারের সাজেশন একবারেও নিতে পারো। আনসারের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, তোমরা পারচেস করে নিতে পারবে। 5 মিনিটের মধ্যে তোমার মোবাইলে, পারচেস করার 5 মিনিটের মধ্যে তোমার মোবাইলে পৌঁছে যাবে। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। 2025 সালের এবার তাহলে যে সাজেশনটা ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। লিটারারি টাইপস, রেটোরিক অ্যান্ড প্রোসোডির ওপর এই পেপারটা 65 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেখে নাও তাহলে। ট্র্যাজেডি থেকে কিন্তু 3টে কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি। আমি একটু কোয়েশ্চেন পেপারটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 2020 সালের কোয়েশ্চেন পেপার, যেটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো, আচ্ছা আরেকটা কথা এখানে বলা হয়নি, প্রথমে দেখো 1 নাম্বার সেট মানে সেকশন যেটা রয়েছে সেখানে এই 5টা শর্ট কোয়েশ্চেন আমাদেরকে লিখতে হয়। এই 5টা শর্ট কোয়েশ্চেন যেমনভাবে তোমরা থাম্বনেলেও দেখেছো, আমি ফ্রি পিডিএফ, মানে তোমরা যারা অলরেডি এই ভিডিওটা দেখছো এবং যারা দেখবে তারা যদি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আমি কিন্তু এই 4 বছরের যত কোয়েশ্চেন রয়েছে, মানে লাস্ট 4 বছর তোমাদের সিলেবাস এটা রানিং চলছে, এই 4 বছর 2020, 21, 22, 23 এই 4 বছরের টোটাল যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে তার সলিউশন তোমার মোবাইলে একদম ফ্রি অফ কস্ট পাঠিয়ে দেবো। জাস্ট আমাকে বলো তোমার 5th সেমিস্টার কোন কলেজে তুমি পড়ো, কোন ডিস্ট্রিক্ট থেকে, এবং ডিএসসি বি1 এর সাজেশন, শর্ট কোয়েশ্চেনের সাজেশন তোমার লাগবে, আমাকে বলো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, আমি তোমাকে একদম ফ্রি অফ কস্ট শর্ট কোয়েশ্চেন পাঠিয়ে দেবো। ঠিক আছে? এটা তাহলে তো হয়েই গেল, ফ্রি অফ কস্ট আমি পাঠালাম। এবং তার পরবর্তী এই পেপারটা ট্রিকি পেপার কেন আমি একটু বলছি। এই 2 নাম্বারে যে কোয়েশ্চেনটা দেখছো, এই কোয়েশ্চেনটার জন্য একটু দেখো, 2 নাম্বারের কোয়েশ্চেন এটা তো ঠিক আছে, কিন্তু এখানে 3টে কোয়েশ্চেন আমাদের দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো কোয়েশ্চেন করতে হয়। এই 2টো কোয়েশ্চেনই কিন্তু 2020 মানে 2020 মিনস হচ্ছে 20 নাম্বারের 2টো কোয়েশ্চেন আমাদের এখানে করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে মাত্র 3টে অপশন। যদি অপশন অনেকগুলো থাকে তাহলে কিন্তু আমরা কম প্রিপেয়ার করলেও সেখানে কিন্তু কমন পাওয়ার চান্সেস থাকে, কিন্তু এখানে মাত্র 3টে কোয়েশ্চেন থাকবে। এই 3টে কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমাকে লিখতে হবে, যার জন্য একটু সচেতনভাবে আমাদেরকে এই সাজেশনটা বানাতে হয়েছে এবং তোমাদেরকেও পড়তে হবে। এর মধ্যে দেখো প্রথমেই থাকে ট্র্যাজেডি রিলেটেড একটা কোয়েশ্চেন, তার পরবর্তী কমেডি রিলেটেড একটা কোয়েশ্চেন, কমেডির থেকে একটা কোয়েশ্চেন থাকে, এবং তারপরে হচ্ছে গিয়ে শর্ট স্টোরি থেকে। বিগত বছরগুলোর কোয়েশ্চেনের ট্রেন্ড থেকে দেখা গেছে ট্র্যাজেডি থেকে কোয়েশ্চেন থাকে, কমেডি থেকে কোয়েশ্চেন থাকে একটু ঘুরিয়ে, কিন্তু শর্ট স্টোরি থেকে একটাই মাত্র শর্ট স্টোরির কোয়েশ্চেন এসছে। সেই জন্য আমি বলবো ট্র্যাজেডি এবং কমেডির ওপর কিন্তু একটু বেশি তোমাদের এবারে ভরসা করতে হবে। ট্র্যাজেডি কমেডি থেকে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি ওগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পাবে, কিন্তু
কিন্তু শর্ট স্টোরি করতে পারো, একটা কোয়েশ্চেন অবশ্যই আমি পিডিএফ এর আনসারেও দিয়ে দেব অথবা তোমাদের সাজেশনেও দিয়ে দিচ্ছি, তোমরা যারা করছো তারা করতে পারো। কিন্তু পরপর বছরগুলোতে শর্ট স্টোরি থেকে একই কোয়েশ্চেন এসছে, এবারে আসবে এমন কোনো সিওরিটি কিন্তু দিতে পারছি না। সেই জন্য ট্র্যাজেডি থেকে দেখো আমি 3টে কোয়েশ্চেনের সাজেশন দিয়েছি। কি কি? কনসিডার দ্য রোল অফ কোরাস ইন ট্র্যাজেডি 2020 এবং 22-এ এসেছিল, এবারের জন্য ভেবে নাও, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে হচ্ছে হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন আ ট্র্যাজিক হিরো, 2021-এ এসছে, 2024-এ আসেনি, 25-এ কিন্তু আসার খুব চান্স রয়েছে। ঠিক আছে, ট্র্যাজিক হিরো, অ্যারিস্টটল ডিফাইন ট্র্যাজিক হিরো, এবং আমি যে কোয়েশ্চেনটা বানিয়েছি এমনভাবেই লেখা, যদি এটা ট্র্যাজিক হিরোও আসে তাহলেও কিন্তু ওই আনসারটা ফিট করবে। আর তারপর হচ্ছে রাইট আ নোট অন হিরোইক ট্র্যাজেডি, এই আরেকটা কোয়েশ্চেন আমার মনে হচ্ছে যেটা এটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা কিন্তু একটু দেখে যেতে হবে। মানে এই 3টে কোয়েশ্চেন যদি তুমি করে যাও তার মধ্যে থেকে কিন্তু একটা অবশ্যই কমন পাবে। নেক্সট সেকশন আমাদের হচ্ছে কমেডি সেকশন। এই কমেডি সেকশন থেকে দেখো আমি 2টো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি এবং এই দুটোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কমেডি অফ ম্যানার্স, খুব ইম্পর্টেন্ট বিকজ এটা 2020 এবং 2022 সালে যেহেতু এই কোয়েশ্চেনটা এসেছিল কমেডি অফ ম্যানার্সে, সেই জন্য কমেডি অফ ম্যানার্সের কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, করতেই হবে অবশ্যই। আরেকটা কোয়েশ্চেন আমি দিয়েছি রাইট আ নোট অন রোম্যান্টিক কমেডি, রোম্যান্টিক সেন্টিমেন্ট, রোম্যান্টিক কমেডির ওপরে একটা কোয়েশ্চেনও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে, তাই রোম্যান্টিক কমেডি থেকেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন করে রাখতে হবে। এই দুটো কোয়েশ্চেন যদি তোমরা করে নাও আশা করি কমেডি থেকে আরেকটা কোয়েশ্চেন কমন পাবে। সুতরাং ট্র্যাজেডি থেকে 3টে কোয়েশ্চেন এবং কমেডি থেকে 2টো কোয়েশ্চেন, আর একটা কোয়েশ্চেন শর্ট স্টোরি থেকে, যেটা অলরেডি বললাম পরপর অনেকগুলো ইয়ারেই কিন্তু রিপিট করেছে, কিন্তু তাও তোমরা শর্ট স্টোরি থেকে করে রেখো। দেখো 2020, 22, 23, শুধুমাত্র 2021-এ শর্ট স্টোরি থেকে এই কোয়েশ্চেনটা আসেনি, কিন্তু পরপর এই ইয়ারগুলোতে কিন্তু এসেছিল। সুতরাং আমাদের কিন্তু করে নিতে হবে এই কোয়েশ্চেনটা, কিছুটা জেনে রাখলেই কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট সেকশনে দেখো আমরা শর্ট কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন নাম্বার 1, আমি অলরেডি বললাম 4 বছরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো, এটা 2020-তে এই কোয়েশ্চেনগুলো এসেছিল। আনসার কিন্তু অলরেডি আমি তোমাদের প্রোভাইড করে দেব বলেছি যারা যোগাযোগ করবে। 2021-এ, 2022-এ এই কোয়েশ্চেনগুলো মোটামুটি সলভ করে রাখলে এবং আরও কিছু যদি এক্সট্রা কোয়েশ্চেন আমরা করে রাখি, এই সেকশন কিন্তু আমরা অবশ্যই ট্র্যাকেল করতে পারবো। এর পরবর্তীতে সবথেকে ইম্পর্টেন্ট মানে এই পেপারটা যার জন্য এত বেশি ডিফিকাল্ট, সেই পেপার আমি কোয়েশ্চেন পেপারে একবার তোমাদের একটু দেখাচ্ছি। এই যে কোয়েশ্চেন নাম্বার 3, যেখানে আমার 10 নম্বরের আনসার করতে হবে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ কিন্তু খুব মন দিয়ে এটা শিখতে হবে এবং তারপর করতে হবে। কি দেওয়া রয়েছে, দুটো এরকম কবিতা, 4 লাইনের কবিতা আর কি দেওয়া রয়েছে, তার থেকে ফিগার অফ স্পিচ মানে কোন কোন ফিগার অফ স্পিচ, কোনটা পার্সোনিফিকেশন, কোনটা অক্সিমোরন, সেই ধরনের সিমিলি, মেটাফর, হাইপারবোল কি ধরনের রয়েছে সেগুলো আর কি আমাদের বলতে হবে। তার জন্য যেটা আমি এই সাজেশনে করেছি, এই যে ফিগার অফ স্পিচগুলো রয়েছে, এই ফিগার অফ স্পিচগুলো খুব অল্প আর কি কথায় মানে জাস্ট 2টো লাইনের মধ্যে কোনটাকে ফিগার অফ স্পিচ সেটাকে বুঝিয়েছি এবং তার কিছু এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলগুলো তোমাদেরকে হেল্প করবে পার্টিকুলার ওই পোয়েমটার মধ্যে তুমি এই ফিগার অফ স্পিচ, ধরো সিমিলি খুঁজে পেলে, সিমিলির উদাহরণগুলো তুমি যদি একটু এই কটা দিনের মধ্যে প্র্যাকটিস করে নাও তাহলে বুঝতে পারবে এটা সিমিলি। সুতরাং এরকম ভাবে তোমাকে 5টা এরকম ফিগার অফ স্পিচ খুঁজে পেলেই হবে। এই ফিগার অফ স্পিচগুলো তোমাকে দিয়ে একটু ডেসক্রাইব করতে হবে। আমি অলরেডি এই পার্টিকুলার যে পিডিএফটা আমি দেব না, এখানে 14 থেকে 15 পেজেই ব্রড কোয়েশ্চেন, তারপর শর্ট কোয়েশ্চেন, এগুলো কভার আপ হয়ে যাবে, কিন্তু টোটাল পিডিএফটা হচ্ছে 77 পেজের। এর মধ্যে বাকি পেজ শুধুমাত্র প্র্যাকটিস সেটটি দেয়া রয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো এই পিডিএফটা নিয়ে নিলে তোমার কিন্তু এই B1 এর প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, যার মধ্যে সিমিলি, মেটাফর, এগুলো ডেসক্রিপশন, ডিটেল ডেসক্রিপশন রয়েছে, এক্সাম্পল সহকারে বোঝানো রয়েছে। সুতরাং সেটা
তার পরবর্তীতে দেখে নাও 2020 থেকে যে কোয়েশ্চেনগুলো আর কি পরীক্ষায় এসেছে, 2021-এ এই দুটো কবিতা এসছে, 2022-এ এসছে, 2023-এ এগুলো এসছে, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে আমরা আসছি 4 নাম্বার কোয়েশ্চেন, যেটা হচ্ছে প্রোসোডি, আর একটা জটিল পার্ট যেটার জন্য B1 পেপারটা কঠিন। দেখে নিয়ে একবার কোয়েশ্চেন পেপারে এই প্রোসোডি পার্টটা, স্ক্যানশন যেটাকে বলা হয়, স্ক্যান এনি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, রাইট আ নোট, এটা হচ্ছে 10 নাম্বার এখান থেকে থাকবে। এখান থেকেও তোমাদের দুটো পোয়েট্রি দেয়া থাকবে, যেটা আমাদের স্ক্যানশন বা স্ট্রেস হিসাবে ভেঙে ভেঙে দেখাতে হবে। তার জন্য একটু আলোচনা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এই ভিডিওতেই প্রোসোডি সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো। প্রোসোডি বুঝতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের মেনলি পোয়েট্রিটাকে কতগুলো মিটার রয়েছে, সিলেবল রয়েছে, অ্যাকসেন্ট কিভাবে পড়ে, এগুলো একটু জানতে হবে। যাদের জানা আছে তো ঠিক আছে, জানা নেই আমি পিডিএফে যথেষ্ট ভালোভাবে আলোচনা করে দিয়েছি, এখানেও একটু আলোচনা করে দিচ্ছি। মিটার ইন পোয়েট্রি, মিটার বলতে কি বোঝায়, কত ধরনের মিটার আছে, তার মধ্যে দেখো মনোমিটার, ডাইমিটার, ট্রাইমিটার, টেট্রামিটার উদাহরণ সহকারে দেওয়া রয়েছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কোন আয়াম্বিক মনোমিটার, টোকেই মনোমিটার, স্পন্ডিমোনোমিটার, এগুলো একটু একটা আইডিয়া কিন্তু তোমরা করে নিতে পারো। ডিটেলসে তো এখানে সাজেশন দেওয়ার সময় আমি বোঝাতে পারবো না, সুতরাং প্রবলেম হলে অবশ্যই আমাকে বলো, আমি হেল্প করতে চেষ্টা করব। যেমন মনোমিটার, ডাইমিটার 2 ফিট পার লাইন যেটা বলা হচ্ছে, তারপর ট্রাইমিটার 3 ফিট, টেট্রামিটার 4 ফিট, পেন্টামিটার 5 ফিট, হেক্সামিটার 6 ফিট, সাধারণত এই পর্যন্তই আসে, তারপরেও আর কি দুটো আমি দিয়ে রেখেছি, সুতরাং এটা। তারপরে হচ্ছে হোয়াট আ ফুট, ফুট বলতে কি বোঝায়, ফুটের ডেফিনেশন রয়েছে এবং কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। আয়াম্বিক, ট্রোকেই, স্পন্ডি, ফায়ারি, সুতরাং এগুলো খুবই বেশিভাবে ইউজ হয়, উদাহরণ দিয়েও বোঝানো রয়েছে, একবার একটু দেখে নাও। টাইগার, টাইগার, বার্নিং, ব্রাইট কিভাবে হচ্ছে আমি ডিটেলসে বলতে পারছি না এই মুহূর্তে, তাহলে খুব লম্বা ক্লাসটা হয়ে যাবে, মোটামুটি এটা। তারপর হচ্ছে অ্যানাফেজ, ড্যাক্ট্রাল, অ্যাম্পিভার, এগুলো রয়েছে, এগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর স্ট্রেস প্যাটার্ন, কিভাবে স্ট্রেস পড়ছে, 2 সিলেবল ওয়ার্ডে কিভাবে স্ট্রেস পড়ছে, 3 সিলেবল ওয়ার্ডে কিভাবে স্ট্রেস পড়ছে সেটা দেখানো হয়েছে। তারপর ইরেগুলারিটিজ ইন মিটার, এগুলো উদাহরণগুলো দেওয়া রয়েছে, একবার তোমরা দেখে নিতে পারো। আর মোর মেটেরিয়াল অ্যানালিসিস এক্সাম্পল, এগুলো অন্যান্য যা রয়েছে সেটা কিন্তু পিডিএফে অলরেডি দেওয়া রয়েছে। সুতরাং এই পেপারটা তাহলে ডিটেলসেই মোটামুটি আলোচনা করলাম। ফার্স্ট কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে তাহলে আমাদের যেটা করতে হবে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম, ট্র্যাজেডি থেকে এবং কমেডি থেকে সব থেকে ইম্পর্টেন্ট 20 নম্বরের দুটো কোয়েশ্চেন, তার থেকে আমরা কি কি করব এই কোয়েশ্চেনগুলো করে গেলেই হয়ে যাবে। তারপর শর্ট কোয়েশ্চেনের জন্য পিডিএফ তো আমি তোমাদেরকে পাঠিয়েই দিচ্ছি, আর যারা পিডিএফ পারচেস করবে তাদের তো থাকবেই, এটা কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে রেটোরিক অ্যান্ড প্রোসোডিরও আমি যতটা সম্ভব ডিটেলসে আলোচনা করে দিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। সুতরাং যদি প্রবলেম হয়, যদি নোটসের প্রবলেম হয়, অবশ্যই যোগাযোগ করে নাও, আমি হেল্প করব। আমাকে জানাও কি ধরনের প্রবলেম হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে, আমি তাহলে সেটা নিয়েও তোমাকে বলবো। কমেন্ট সেকশানে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও, যেভাবে তোমার মনে হয়। যদি আমার সাথে যোগাযোগ করার দরকার তাহলে যোগাযোগ করো, আমি অবশ্যই রিপ্লাই দেব।